যে সরকার, স্বৈরাচারী সরকার, তারা এই শ্রমিকদের কোনো ন্যায্য অধিকার তারা দেয় না। তারা ন্যায্য অধিকার পায় না। এই অধিকার আদায়ের জন্য তারা 70 বছর মাঠে ছিল, এখনও তারা মাঠে আছে। এবং এই শ্রমিকের সংগ্রাম সে বিশ্বব্যাপী একসময় হয়েছে শ্রমিকের এই দাবি আদায়ের জন্য। আজকের এই দিনে আন্দোলনের মুখে ওই সময়ের সরকার সারা বিশ্বব্যাপী এই শ্রমিকরা তাদের দাবি, ন্যায্য দাবি আদায় করতে সক্ষম হয়েছে। আজকে তারই সুবাদে আজকে আমাদের আন্তর্জাতিক শ্রমিক দিবস। এই আন্তর্জাতিক শ্রমিক দিবসে আমি সারা বিশ্বের সকল শ্রমিক, মেহনতি শ্রমিক ভাইদেরকে আন্তরিকভাবে অভিনন্দন এবং ধন্যবাদ জানাই। এবং আজকে শ্রমিকের দাবি আদায়ের লক্ষ্যে আমাদের দক্ষিণ কেরানীগঞ্জ থেকে আমাদের অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী এবং আমাদের প্রিয় নেতা বাবু ঈশ্বরচন্দ্র রায়ের নেতৃত্বে তাদের দিক নির্দেশনায় আজকে আমাদের লক্ষ লোকের সমাবেশ আজকে আমাদের এখানে হয়েছে। আমরা আশা রাখি আমাদের এই শ্রমিকদের যে ন্যায্য দাবি, সেই দাবি আদায় হবে এবং তারা সর্বসময় তারা তাদের অধিকার নিয়ে চলতে পারবে এবং অধিকার নিয়ে তারা বসবাস করতে পারবে। ধন্যবাদ আপনাকে। আমরা দেখেছি যে দক্ষিণ কেরানীগঞ্জ থেকে আগামী এই দিবস উপলক্ষে আমাদের আজকের প্রধান অতিথি তারেক রহমান সাহেব, উনি আমাদের ডেকেছেন এই শ্রমিকদের, মেহনতি মানুষদের ত্যাগী নেতা হিসাবে উনি সমস্ত কিছু দেখভাল করার জন্য। তারা পায় নাই। এখন আমাদের বিএনপি তথা তারেক রহমান এই শ্রমিকদের আদায়ের জন্য, মেহনতি মানুষের দাবি পূরণ করার জন্য উনি অঙ্গীকারবদ্ধ। এবং আজকে সেই শপথ গ্রহণ করার দিন আমরা সবাই মিলে শপথ গ্রহণ করব, যেন আমরা বিএনপির পক্ষ থেকে যদি আমরা সরকার গঠন করতে পারি, তাহলে মেহনতি শ্রমিকদের ন্যায্য দাবি আদায় করে তাদের ভবিষ্যৎ মুখ উজ্জ্বল করব ইনশাআল্লাহ। তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী দীর্ঘ 17টা বছর আমাদের শ্রমিক, আমাদের মেহনতি মানুষেরা যে অধিকার থেকে বঞ্চিত হয়েছে, নির্যাতিত হয়েছে, তাদের সেই অধিকার, তাদের সেই যাদের যার যার যোগ্যতা সেই অনুযায়ী সকল সেক্টরে শ্রমিক, কৃষক, জনতার উদ্দেশ্যে তাদের যেন ন্যায্য অধিকার পায়, সেই লক্ষ্যে অবশ্যই বিএনপি ক্ষমতা আসলে পরে তারেক রহমান এটাকে অগ্রাধিকার দিবেন বলে আমি মনে করি। জানতে পেরেছি যে তারেক রহমান ভার্চুয়ালি ভাষণ দেবেন শ্রমিকদের উদ্দেশ্যে। অবশ্যই আজকে বাংলাদেশের সকল, সারা বিশ্বের শ্রমিকদের উদ্দেশ্যে এবং বাংলাদেশের শ্রমিকদের উদ্দেশ্যে এই পল্টনের ময়দান থেকে তারেক রহমান ভার্চুয়ালি বক্তব্য দিবেন এবং সকল মানুষের উদ্দেশ্যে আমরা এখান থেকে তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী এই শ্রমিকদের যাতে ন্যায্য অধিকার প্রতিষ্ঠা হয়, আগামী দিনে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে কী কী কার্যকর ভূমিকা গ্রহণ করবেন